শুভ সকাল দর্শক, আর আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দর্শক, রাজধানী ঢাকা ও আশপাশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 4.1 ছিল কম্পনের মাত্রা। সকাল 6:14 এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য জানিয়েছে। উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল মূলত নরসিংদীতে, যা টঙ্গী থেকে 20 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বাঞ্চলে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। এখনও তার অবস্থা অপরিবর্তিত। গত রাতেই দেশে এসেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের আরও 4 সদস্য। সন্ধ্যা 7টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনূস। দোয়া করতেছি, জায়গায় জায়গায় মসজিদে করতেছি দোয়া, নিজের বাড়িতে করতেছি দোয়া। তো ওনারে খুব দরকার, ওনার সুস্থ দরকার। প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেব। আমরা নেত্রী পাবো বা নেতা পাবো, কিন্তু এই নেত্রী আমরা পাবো। আসলে কি বিকল্প বলতে কিছু থাকে? ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে? খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সবাই যখন ভাবছিল প্রচণ্ড সুসময়, তখনই যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট। তা আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে। তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা। তবুও আশায় বুক বেঁধেছেন কর্মীরা। সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ৭১-এর উত্তাল রক্তক্ষয়ী দিন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মেজর জিয়াউর রহমান। ঢাকায় পালিয়ে এলেও গ্রেফতার এড়াতে পারেননি খালেদা জিয়া। 2 সন্তানকে সঙ্গে নিয়ে কাটে প্রায় 5.5 মাসের অনিশ্চিত লড়াকু বন্দি জীবন। এরপর 81-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা। শুধু দল হিসেবে বিএনপি নয়, গোটা দেশের সামনেই অন্ধকার সময়। 2 সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনা খালেদা জিয়ার। আয়না ছোট বাজার স্লিপ যা আসতো একটু 2200 কোথায় 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটাই বানিয়ে দিয়েছে। আমার মনে আছে কোকো এরকম কোন, আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। নেতাকর্মী ও জনগণের ডাকে বিএনপির নেতৃত্বে আসেন সেই দৃঢ় শান্ত গৃহবধূ। রাজপথে 9 বছরের সংগ্রাম শেষে 91 রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়া। পর কেটেছে 17 বছরের বেশি। ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি। দীর্ঘ এক নির্বাসিত জীবন। এসবের মাঝে গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকা বিএনপি চেয়ারপারসন গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হন 2014 সালে। তখনই পরিবারে আরো গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। পরিবারের আদরের মানুষটার শেষ যাত্রায় সঙ্গী হতে না পারার প্রচন্ড আক্ষেপ থেকে যায় তারেক রহমানের। কাটে না খারাপ সময়। 2018 সালে কারাবন্দী হন খালেদা জিয়া। প্রায় 8000 কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন তারেক রহমান। কারাবন্দিত্ব থেকে সাময়িক মুক্তি নিয়ে ফেরা খালেদা জিয়া তখন ভীষণ অসুস্থ। শাশুড়ির চিকিৎসা সমন্বয়ে মনোযোগ পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের। আর দীর্ঘ সময়ের গুম খুন নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যস্ত তারেক রহমান। অভ্যুত্থান পূর্ব সেই সময়গুলোতে নানা কর্মসূচিতে জানান দেন তার নেতৃত্ব। শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। পতন ঘটল আওয়ামী লীগ সরকারের। আশার আলো বিএনপি পরিবারে। প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাতছানি দিচ্ছে দিন বদল। কিন্তু স্বস্তি কোথায়? সুসময় যেন আরো ক্ষমতাহীন করে তোলে মুহূর্তকে। আমরা তার গাড়ি বহরের পিছনে আরো অনেক দিন, অনেক বছর আমরা ছুটতে চাই। ওনার মা সবচেয়ে বড় ওনার কাছে। তো তারপরে উনি বলছেন যে দেশবাসীকে সবাইকে বলবেন দোয়া করতে, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন। আজকে যে আমাদের সোর্স অফ ইন্সপিরেশন
আমাদের যে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া রাম্মাজান অসুস্থ আছে শুনে আমি ঢাকায় আসছি, আল্লাহর কাছে দোয়া-দরুদ করছি। সবচেয়ে দাপুটে ব্যক্তিটির কাছেও মা তো মাই, আবেগ স্পর্শ করে তারেক রহমানকেও। তবু কোথায় যেন বাধা, যে প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই লিখেন, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয়। কি কঠিন নির্মম এক বাস্তবতা। বিএনপি বরাবরই আমরা অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করে এই অবস্থায় আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি অনেক ক্রাইসিস মোকাবেলা করে আমাদেরকে পরিচালিত করছেন। দেশকে, জাতিকে, বাংলাদেশের মানুষকে তারা সবার আগে দেখেছে সবসময়।